৩ জানুয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে ঘটে যায় এক বিস্ময়কর ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। হঠাৎ করেই ভেনেজুয়েলার রাজধানীতে গোপন অভিযানে নামে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো সেই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকেই আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে বিভিন্ন সূত্র দাবি করে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে এভাবে বিদেশি সামরিক বাহিনীর মাধ্যমে তুলে নেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকার একাধিক দেশ, রাশিয়া ও চীন এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানায়। বিশ্ব রাজনীতিতে শুরু হয় নতুন উত্তেজনা। প্রশ্ন ওঠে, এই ঘটনা কি জাতিসংঘ সনদের সরাসরি অবমাননা নয়? ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তখন দাবি করা হয় নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, সেই অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো গ্রহণযোগ্য ও প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। এরপরই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় আন্তর্জাতিক মহলে। বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে এই অভিযানের পেছনে প্রকৃত কারণ মাদক নয়, বরং ভেনেজুয়েলার বিপুল জ্বালানি সম্পদ। উল্লেখ্য, ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের অন্যতম অধিকারী দেশ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার তেল নীতি ও জাতীয়করণ ইস্যুতে টানাপোড়েন চলছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ইরাক যুদ্ধের সময়ও গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে সামরিক অভিযান চালানো হয়েছিল, যা পরবর্তীতে তেল নিয়ন্ত্রণের সঙ্গেই যুক্ত ছিল বলে অনেকেই মনে করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৯ জানুয়ারি পরিস্থিতি নেয় নতুন মোড়। বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি গোপন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির পরপরই নিকোলাস মাদুরোকে মুক্তি দেওয়া হয়, যদিও চুক্তির শর্ত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এই সমঝোতার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল খাত। ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার তেল উত্তোলন, রপ্তানি কিংবা মূল্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এদিকে মাদুরোর মুক্তি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা চলছে। সরকার একে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারে, আবার বিরোধীরা এটিকে জাতীয় স্বার্থ বিসর্জনের অভিযোগ হিসেবে প্রচার করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শক্তি প্রয়োগ করে একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা এবং পরে চুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া কি ভবিষ্যতে একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করবে না? এতে কি ছোট ও দুর্বল দেশগুলোর সার্বভৌমত্ব আরও ঝুঁকির মুখে পড়বে না? এতটুকু স্পষ্ট, মাদুরোর কারামুক্তি কেবল একজন নেতার মুক্তি নয়, এটি বিশ্ব রাজনীতিতে শক্তি, স্বার্থ ও সম্পদের সংঘাতের আরেকটি স্পষ্ট অধ্যায়। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ এই ঘটনায় কী ভূমিকা নেয় এবং আদৌ কি গোপন চুক্তির সত্য একদিন প্রকাশ্যে আসবে।